সো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 4, তাই না? তো 4 নাম্বার যেহেতু ক্লাস, সো আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। ফোল্ডারের মধ্যে বলি ক্লাস 04, ওকে। এবং এখান থেকে এসে আমরা একটা ফাইল তৈরি করি। ফাইলের মধ্যেই ইন্ডেক্স ডট এইচটিএমএল, ওকে। দেন আমি একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পরে আমরা এখান থেকে এখন যে বিষয় সেটি হচ্ছে যে আমরা চলে যাব আমরা আমাদের এটা হচ্ছে ছিল আমাদের লাস্ট ক্লাস। সো লাস্ট ক্লাসটা আমরা এখান থেকে জাস্ট আমরা সিনটেক্সটা নিব। সিনটেক্সটা নিলাম, এখান থেকে আমরা রিমুভ করে ফেললাম। অ্যান্ড এখান থেকে এসে আমি 4 নাম্বার ক্লাস আমাদের আজকের যে সেখানে মানে কোড এটা ওপেন করে ফেললাম। আর ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে তো কোনো কিছু নাই, তাই না? সো আমরা সিনটেক্সটা লেখা মানে আবার ম্যানুয়াল লেখার থেকে আমি গত ক্লাসের ইন্ডেক্স ডট এইচটিএমএল এর যে ভিতরে যে কোডগুলো করছিলাম সেগুলো সব কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর এখান থেকে হচ্ছে আমরা এগুলোকে রিমুভ করে ফেললাম। হ্যাঁ, এখান থেকে আমরা কি রিমুভ করে ফেললাম। হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে কি নিলাম, আমরা জাস্ট সিনটেক্সটা নিলাম। তো এই যে দেখেন গত ক্লাস থেকে জাস্ট সিনটেক্সটা আজকে 4 নাম্বার ক্লাসের ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে আমি রাখলাম। এতে করে কি কারোর বুঝতে অসুবিধা বা কারো কোনো কোয়েশ্চেন থাকতে পারে বা কোনো প্রবলেম হলে আমরা বলতে পারি। স্যার এইখানে বিষয়টা হচ্ছে কি, আপনি যে ওই প্রথম দিকে এইচটিএমএল টা লিখছেন, হেড শুরু করছেন, হেড শেষ করছেন। হুম। এখন আমাদের হেডের কাজ কি প্রায় সময় কি ওই হেড একটা টাইটেলই থাকে, না ভিন্নতা আছে? না, এই যে দেখেন গত ক্লাসে 3 ছিল, আজকে 4। হ্যাঁ, এটা কি আর কি ডাবল লাইন হয়, না এক লাইনই হেডটা শেষ হয়? না, হেড এক লাইনই হয় অলওয়েজ। হ্যাঁ, সরি, মানে টাইটেল এক লাইনই হয়। ও, টাইটেল তো খুব বেশি বড় বড় টাইটেল হয় না, টাইটেল কিন্তু ছোট হয়, যেটা আমার ট্যাবের মধ্যে দেখা যাবে এরকম, ট্যাবের মধ্যে দেখা যাবে এরকম। হ্যাঁ, আর টাইটেল তো আর শুরু আসলে যখন আমরা তো এখানে ডিজাইন পার্ট দেখতেছি এটা ডাইনামিক হয়। হ্যাঁ, এই যে যেমন দেখেন আমরা WDAI 2410-এর জন্য আমরা এটার টাইটেল দিছি, ওইটা কিন্তু আমার টাইটেল এতে শো করতেছে, ট্যাবের মধ্যে শো করতেছে। তো টাইটেল অ্যাকচুয়ালি ডাইনামিক হয়, আমরা তো এখানে ডিজাইন পার্টটা দেখতেছি। হ্যাঁ। ভাইয়া, স্যার স্যার একটা কোশ্চেন আরেকটা ছিল। প্রশ্ন। প্রথম দিকে স্যার আমরা যখন S1 S2 শুরু করছিলাম, আমরা যদি এইখানে লেখাটার ক্ষেত্রে ছোট বড় করতে যাই, সেই ক্ষেত্রে S1 S2 কি ব্যবহার করতে হবে? না, এটা আমরা সিএসএস আসলে আমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। H1 H4 H5 বলে কোনো মানে স্পেসিফিকেশন আমাদের কাছে নাই, কারণ আমরা ছোটকে বড় করতে পারবো, বড়কে ছোট করতে পারবো যখন আমরা সিএসএস ব্যবহার করা শিখবো। হ্যাঁ, তখন। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা হ্যাঁ, ভাইয়া, একটা একটা প্রশ্ন, যে ক্লাস 04-এর পরে যে ডাবল দাগটা দিলেন, এইটা আমি খুঁজে পাচ্ছি না। এইটা হচ্ছে যে আপনার মানে ব্যাক স্ল্যাশ ইন্টার এবং ব্যাক স্পেস। হ্যাঁ, ইন্টার এবং ব্যাক স্পেসের মাঝে যেটা আছে এইটা। হ্যাঁ, ইন্টার এবং ব্যাক স্পেসের মাঝে। মাঝ রেকর্ডিংকে স্টার্ট করে দিই। আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখা হচ্ছে যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছে না তারা কাইন্ডলি একটু হচ্ছে লিভ নিয়ে আবার হচ্ছে যুক্ত হবেন। হ্যাঁ, ওকে। সো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে দেখেন আমরা স্ক্রিনটা আশা করে দেখতে পাচ্ছি সবাই। সো এখন এখান থেকে আমরা আমাদের এই যে এইখানে অর্থাৎ আমরা আজকে 4 নাম্বার ক্লাসের টপিকই আমাদের টেবিল, তাই না? সো টেবিল নিয়ে আমরা কি করতেছি, কাজ করব। টেবিলটা কি অ্যাকচুয়ালি, টেবিল হচ্ছে যে যেখানে আমাদের মাল্টি কি প্রয়োজন, মাল্টি লিস্টিং প্রয়োজন বা লিস্ট টাইপের অনেক বড় ধরনের কোনো একটা কি সর্টিং ডাটা বা এই টাইপের যে বিষয়গুলো রয়েছে। হ্যাঁ, অর্থাৎ যেখানে ধরেন যে আমার 100 200 300 400, হ্যাঁ, দেন 500, হ্যাঁ, এই ধরনের ডাটা যেখানে প্রয়োজন। হ্যাঁ, এই ধরনের কি ডাটা যেখানে প্রয়োজন। হ্যাঁ, সো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা আমাদের এই ডাটা নিয়ে আমরা কাজ করতে পারবো, টেবিল নিয়ে আমাদেরকে কি কাজ করতে হবে। তো চলুন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে টেবিলটা অ্যাকচুয়ালি কি। যেমন দেখেন আমরা যদি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমাদের এসএসসি রেজাল্ট, ইন্টারমিডিয়েট রেজাল্ট, এই যে রেজাল্টগুলো, হ্যাঁ, এই রেজাল্টগুলো কি হবে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে
যেমন এসএসসি ইন্টারমিডিয়েট রেজাল্ট যেগুলো হয়, হ্যাঁ আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যদি এখান থেকে বলি এসএসসি রেজাল্ট, ওকে এসএসসি রেজাল্ট 24, তাহলে দেখেন আমরা যদি ওকে, সো আমি এখান থেকে এসে দেখেন আমরা যদি রেজাল্টের ব্যাপারটা দেখি যে এটা, তাই না, এই টাইপের রেজাল্টগুলো, তাই না, দেখেন এখানে একটা লিস্টিং টাইপের হয়ে কিন্তু এখানে আসতেছে যে, হ্যাঁ এটা অস্পষ্ট মানে স্পষ্ট না। আমরা যদি একটু স্পষ্ট কোনো একটা রেজাল্ট দেখি, যেমন এইটা হতে পারে, এই যে, সো দেখেন এই যে একটা রেজাল্ট, তাই না, এই যে এই টাইপের বিষয়গুলা, হ্যাঁ বা আপনার যে কোনো ধরনের লিস্টিং টাইপের যেখানে অনেক তথ্য রয়েছে, হ্যাঁ এই ধরনের বিষয়গুলো কিসে হয়, এই ধরনের বিষয়গুলো বেসিক্যালি আমরা টেবিল দিয়ে আমরা তৈরি করতে পারি। হ্যাঁ কেমন আমরা একটু দেখি চলুন। যেমন হচ্ছে যে আমরা যদি এখান থেকে এসে বলি যে আপনার টেবিল ট্যাগ, হ্যাঁ তো টেবিল নিয়ে কাজ শুরু করার আগে আমরা আজকে কি করব, টেবিল নিয়ে কাজ শুরু করার আগে আমরা আগে একটু দেখব যে আগে প্রি প্ল্যান করব। হ্যাঁ কি করব, প্রি প্ল্যান করব। কি দিয়ে প্রি প্ল্যান করব, আমরা এই যে ওয়ার্ড দিয়ে প্রি প্ল্যান করব। হ্যাঁ তো কিভাবে প্রি প্ল্যান করব আমরা একটু দেখাই আপনাদেরকে। সো ওয়ার্ড দিয়ে যদি আমরা প্রি প্ল্যান করি তাহলে এখান থেকে এসে আমি জাস্ট একটা বিষয় দেখাই, যেমন হচ্ছে যে আমি মনে করেন যে এখান থেকে এসে আমি এরকম কিছু টেবিল নিব। ওকে, সো এখান থেকে আমি কিছু টেবিল আমি কি করব, এখান থেকে সেট করব। হ্যাঁ কিছু টেবিল আমি আমার মতো করে মানে সেট করব। এটা একটা ওভারঅল যদি আমি একটু বিবেচনা করি তাহলে কিন্তু এটাকে একটা টেবিল, তাই না। বাট স্যার আমাদের তো এইচটিএমএল এর টেবিলটা কি এইভাবে আসবে নাকি হচ্ছে ওইটা সিএসএস দিয়েই টেবিলের ইগুলো নিয়ে আসতে হবে? আমরা মাত্র শুরু করতেছি, হ্যাঁ সো আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ দেখতে থাকি। ওকে, সো দেখেন এই যে টেবিল আমরা দেখতে পাচ্ছি এটা কিসের, মাইক্রোসফট ওয়ার্ডে, তাই না, ওয়ার্ডে আমরা এরকম টেবিল দেখতে পাচ্ছি। সো এটাকে আমাদের কি করতে হবে, আমরা আমাদের কোডিংয়ে রূপান্তর করতে হবে। তো ওভারঅল আমরা আগে শিখি একটা একটা করে যে এই যে এইখানে যখন আমরা ক্লিক করলাম তখন এটা কি একটা টেবিল, তাই না। সো আমরা আমাদের কোড এডিটরও তাহলে কি করবো, এরকম একটা টেবিল ট্যাগ নিব আমরা, টেবিল ট্যাগ শুরু করলাম, টেবিল ট্যাগ শেষ করলাম। এখন এখানে আসি যে দেখেন এই যে টেবিলটা শুরু করলাম শেষ করলাম, এখন এই যে এটা কি আমার একটা রো, তাই না, এটা কি আমার একটা রো, তাই না। সো এই যে এখানে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি তার মানে এটা হচ্ছে আমার একটা রো। ওকে, দ্যাট মিনস টেবিল অফ রো, অর্থাৎ টিআর, এটা ট্যাগ নেম কি হবে, টিআর, এটা ট্যাগ নেম হচ্ছে টিআর। হ্যাঁ টিআর শুরু করলাম, টিআর শেষ করলাম। এখন আসি যে এর মাঝে আমরা কি করব, যেমন এখানে হতে পারে রোল নেম, ডিভিশন, ডিপার্টমেন্ট, রেজাল্ট, ইয়ার, ধরে নেন। হ্যাঁ এইগুলো আমার কি এক একটা তথ্য, এই অনুযায়ী সে ফর এক্সাম্পল হলো 1 হলো 2 হলো 3 হলো, এখানে হলো যে রহিম, করিম, যদুমধু, এরকম। হ্যাঁ ডিভিশন বললাম যে আমার হচ্ছে ঢাকা, ডিপার্টমেন্ট বললাম যে আমার ওয়েব, হ্যাঁ রেজাল্ট বললাম যে আমার 3.6, হ্যাঁ ইয়ার বললাম আমরা 2000, এরকম সে ফর এক্সাম্পল। হ্যাঁ আমরা এখান থেকে বললাম যে খুলনা, হ্যাঁ আমরা এখান থেকে বললাম গ্রাফিক, এখান থেকে বললাম যে 3.8, হ্যাঁ এখান থেকে বললাম 201। ওকে এরকমটা। সো এখন আসি যে আমরা একটা বিষয় লক্ষ্য করুন, এই যে এটাকে আমরা ফার্স্ট অফ অল এটাকে কি বলতেছি, টেবিল অফ রো, তাই না। আচ্ছা এখন এইটাকে আমরা কি বলবো, কে বলতে পারবো, এইটাকে আমরা টেবিল হেডিং। টেবিল অফ হেডিং, যেটা ট্যাগ নেম কি টিএইচ। হ্যাঁ এই প্রত্যেকটাকে আমরা এক একটাকে আমরা কি বলতেছি, টেবিল অফ হেডিং। হ্যাঁ এইটাকে যেমন টেবিল অফ হেডিং কেন বলতেছি, কারণ এই যে রো আছে এই রো অনুযায়ী কিন্তু 1 2 3, নেম অনুযায়ী কিন্তু রহিম, করিম, যদু, হ্যাঁ ডিভিশন কিন্তু ঢাকা, খুলনা, বরিশাল, এরকম করে কিন্তু আসতেছে, তাই না। তার মানে হচ্ছে আমার হেডিং অনুযায়ী কিন্তু আমার টেবিল অফ ডাটাটা আসতেছে, এগুলো এক একটাকে আমার টেবিল অফ ডাটা। তো এটা আমরা একটু পরে কাজ করব। আমরা এখানে এসে বলি যে ঠিক আছে তাহলে টেবিল অফ রো এর মধ্যে আমরা কি বসাচ্ছি, ফার্স্টে
টিএইচ মানে কি টেবিল অফ হেডিং, তো টিএইচ আমরা শুরু করলাম, টিএইচ শেষ করলাম, এন্ড দেন আমরা এখান থেকে কি রোল, তাই না? এখান থেকে আমরা কি দেখতেছি রোল। ওকে, এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টেবিল অফ মানে কি হেডিং। এই টেবিল অফ হেডিং নিয়ে আমি কি টিএইচ দিলাম, টিএইচের মধ্যে আমি রোল দিলাম। এখন আমি এটাকে কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম, এবং এখান থেকে সে ব্রাউজারে আমি আগে আমার ক্লাস 4টাকে ব্রাউজারে ওপেন করি, এখানে ডাবল ক্লিক করার পরে এই যে রোল কথাটা আসছে। হ্যাঁ, তো ঠিক সিমিলারলি আমরা কি করব, টিএইচ বা হেডিং টি মানে আমরা কি ইনক্রিজ করব। তো আমি এটাকে বললাম যে নেম, তারপর আমি বললাম যে ডিভিশন, তারপর আমি বললাম হচ্ছে ডিপার্টমেন্ট, তারপর আমি বললাম হচ্ছে রেজাল্ট, তারপর আমি বললাম হচ্ছে ইয়ার। ওকে, এখন আমরা যদি এখান থেকে একটু রিলোড করে দেখেন তো সেভ হয় না সম্ভবত আমাদের, হ্যাঁ সেভ হয় নাই, সেভ করি, দেন আমরা এখান থেকে আসি একটু রিলোড করি, এই যে আসছে রোল, নেম, ডিভিশন, ডিপার্টমেন্ট, রেজাল্ট, ইয়ার। হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে টেবিল অফ মানে রো এর মধ্যে টেবিল অফ হেডিংগুলো আমরা দিয়ে দিতে পারলাম। আমরা কিন্তু দেখেন কাজ করার আগে প্রি প্ল্যান করলাম, ফুলটাকে আমরা বলতেছি টেবিল অফ রো, এবং প্রত্যেকটার মধ্যে একটা করে টিএইচ দিয়ে আমরা কি করলাম টেবিল অফ হেডিং দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এই টেবিল অফ হেডিং অনুযায়ী কি আমার ডাটা বসবে না? টেবিল অফ হেডিং অনুযায়ী আমার ডাটা বসবে। তাহলে কি করতে হবে, এখানে একটু লক্ষ্য করুন, এটাও কিন্তু আমার একটা রো, কি এটাও একটা রো না? এটাও কিন্তু আমার একটা রো, মানে কি এটাকে আমরা টেবিল অফ রো বলতেছি। হ্যাঁ, এটাকে আমরা টেবিল অফ রো বলতেছি। সো এই টেবিল অফ রোর মধ্যে আবার এইটাকে কি বলতেছি, এটাকে টেবিল অফ ডাটা বলতেছি। দেখেন একটা বিষয় খেয়াল করুন, এই রো এর বাহিরে এই রোটা না, তাই না? আবার এই রো এর বাইরে এই রোটা, আবার এই রো এর বাইরে এই রোটা, তার মানে রো কিন্তু বারবার আলাদা আলাদা করে হবে। হ্যাঁ, যেমন এখানে অলরেডি আমরা টেবিল অফ রো দিছি, তাই না? তো এখন আবার আমি কি টেবিল অফ রো নিব না, তাহলে টিআর নিব। এখান থেকে টিআর শুরু করলাম, টিআর শেষ করলাম, দেন আমরা এখান থেকে এসে বলবো যে এখন এই যে এইটা নিব, তার মানে এটা কি আমার টেবিল অফ ডাটা, তাহলে এখানে নাম কি হবে টিডি। হ্যাঁ, টিডি শুরু করলাম, টিডি শুরু করলাম, টিডি শেষ করলাম, এখান থেকে বললাম 01। ওকে, কি বললাম 01। ওকে, এটাকে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি দিয়ে, এটাকে বললাম যে আপনাদের মধ্যে যে কোনো একজনের নাম নিয়ে নিলাম, কার নাম নিব, যেরকম বললাম হচ্ছে যে আমরা আয়ান, কি আয়শা নাকি আনশা, কোনটা স্পেলিং কি আপনার নামের? ওকে, আমরা এখান থেকে যার কমেন্ট আসছে সে নাজির আলী নেব। হ্যাঁ, ওকে, নাজির আলী, সেখান থেকে আমরা নিলাম নাজির আলী। তারপর আমরা এখান থেকে আসি যে হচ্ছে আপনার কি আছে, এটাকে বলে হচ্ছে ডুপ্লিকেট করলাম, ডিভিশন বললাম যে ঢাকা। হ্যাঁ, নাজির আলী ডিভিশন বললাম ঢাকা, আর ডিপার্টমেন্ট বললাম ওয়েব, তারপরে হচ্ছে রেজাল্ট বললাম 3.8, তারপরে পাসিং ইয়ার বললাম হচ্ছে 2000। ওকে, এরকম করে আমরা কন্ট্রোল এজ দিয়ে সেভ করলাম। এখন যদি আমি এখানে এসে আপনাদেরকে একটু দেখাই, তাহলে দেখেন আমার কিন্তু প্রত্যেকটা টেবিল অফ হেডিং অনুযায়ী কি আমার ডাটা বসছে। দেখেন রোল 1, নেম, ডিভিশন, ডিপার্টমেন্ট, রেজাল্ট, ইয়ার, বসছে বসছে। এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এই ডাটাগুলোকে কিভাবে ইনক্রিজ করতে হয় সেটা এখন কি আমরা দেখব। হ্যাঁ, এই ডাটাগুলোকে কিভাবে কি করতে হয়, ইনক্রিজ করতে হয়, সেই বিষয়গুলো এখন আমরা দেখব। তো তাহলে আমরা এখন এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এই যে ডাটাগুলো, এই স্পিকার অফ রাখি সবাই, স্পিকার অফ রাখি, সাউন্ড আসতেছে। ওকে, এখন আসি যে এটাকে আমরা জাস্ট কপি পেস্ট করব এইটাকে। হ্যাঁ, এই স্পিকার অন কার, স্পিকার অফ রাখি, দেন আমি এটাকে কন্ট্রোল, এটাকে আমি করলাম, দেন আমি একটু নিচে আসি, আমি বেশ কয়েকবার কি কপি পেস্ট করলাম। হ্যাঁ, এখন আমি যদি এখান থেকে রিলোড করি, আমরা কি দেখতে পাচ্ছি, এরকমটা দেখতে পাচ্ছি। আমি আরও কিছু রিলোড করি। ওকে, এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমরা আমাদের এখান থেকে যে সিরিয়ালটাকে আমরা চেঞ্জ করে ফেলবো, কি করব,
সিরিয়ালটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, ওকে। তো সিরিয়ালটা কি করবো, 1 2 3 4 5 6 এভাবে আমরা কি করবো, চেঞ্জ করবো। হ্যাঁ, ওকে। সো এখন আমরা আমাদের এখান থেকে দেন দেখেন বর্ডার নিয়ে কাজ করতে গেলে কি আসে, বর্ডার নিয়ে কাজ করতে গেলে আমাদের কি আসে, যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের একটা আপনার এটাকে আমরা সেন্টার নিয়ে আসবো, এটাকে আমরা ইন্ডিভিজুয়াল ডাটাতে রূপান্তর করবো, আমরা বর্ডার নিয়ে আসবো, একটু দেখতে যেন টেবিলের মতো মনে হয়, সেই কাজটা আমরা করবো কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, তো চলুন আমরা এখান থেকে এসে আমরা হচ্ছে 1, দেন আমরা এটাকে 2 বলি। হ্যাঁ, দেন আমরা এটাকে 3 বলি, দেন আমরা এটাকে 4 বলি, দেন আমরা এটাকে 5 বলি, দেন আমরা এটাকে 6 বলি, দেন আমরা এটাকে 7 বলি, দেন আমরা এখান থেকে 7, দেন আমরা হচ্ছে 8, আমরা হচ্ছে 9, আমরা হচ্ছে আরেকটা দিই, হ্যাঁ 10 বলি। ওকে, ওকে, টোটাল আমরা 10টা নিলাম। তো দেখেন আমাদের 10টা আসছে, 1 2 3 4 5 6 7, ও 6 দুইবার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 6 আমরা একটা 6 কে রিমুভ করে দিই। হ্যাঁ, ওকে। এখন আসি আমাদের এখান থেকে টোটাল কয়টা হলো, 10টা হলো। হ্যাঁ, তো আমরা তো নাম তো সব একই নাম দিচ্ছি, তাই না? তো আপনাদের মধ্যে থেকে কয়েকজন একটু নামটাম এখানে দেন, তো আমরা একটু নামটাম দেই, যেমন হচ্ছে স্নিগ্ধ। হ্যাঁ, ওকে, সো স্নিগ্ধ বললো। আমরা মানে একটা একটা পরে পরে 2 নাম্বার ঠিক আছে, 3 নাম্বার আমরা চেঞ্জ করি। 3 নাম্বারটাকে আমি বলি স্নিগ্ধ। ওকে, এটাকে খুলনা, স্নিগ্ধ আপনাকে খুলনা পাঠিয়ে দিলাম। হ্যাঁ, আর আপনাকে গ্রাফিক্সে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, আর আপনাকে 3.9 করে দিলাম, এটাকে হচ্ছে 3 করে দিলাম। ওকে, দেন আমরা আরেকটা নাম নেই, যেমন হচ্ছে ফরিদুজ্জামান না কি যেন আছে, ফরিদুজ্জামান আছে। হ্যাঁ, তো এটাকে আমরা 5 করে দিই। 5 এসে বললাম ফরিদুজ্জামান। সো এই যে বিষয় সেটাকে আমরা হচ্ছে ডিজিটাল করে দিই, এটাকে আমরা বললাম রাজশাহী। হ্যাঁ, দেন এটাকে আমরা বললাম হচ্ছে যে আমাদের ওকে 0.5 বললাম এরকমটা, এটাকে আমরা 5 বললাম। ওকে, দেন হচ্ছে আমরা আরো কিছু নাম নেই, যেমন হচ্ছে মোহাম্মদ সাকিব। 6 থাক, 7 নাম্বার আমরা বললাম মোহাম্মদ সাকিব। হ্যাঁ, ওকে, আমরা এখান থেকে এসে বললাম যে এটাকে বললাম ভিডিও এডিটিং। হ্যাঁ, তারপর এটাকে বললাম সরি, এটাকে হচ্ছে অংপুর বলি। হ্যাঁ, অংপুর মানে রংপুর। হ্যাঁ, এটাকে বললাম ভিডিও এডিটিং, এটাকে আমরা বললাম যে হচ্ছে 6, এটাকে বললাম হচ্ছে 7। ওকে, আর একটা চেঞ্জ করলে হয়ে যাবে এটা। সো এখানে এসে আমরা সবার লাস্টে যার নাম থাকবে তাকে নিব। ওকে, নুরুজ্জামান পাপ্পু। ওকে, ঠিক আছে। সো নুরুজ্জামান পাপ্পু। আচ্ছা, কক্সবাজারে দেবো, ডিজিটাল মার্কেটিং দেবো, হাসান ইনফরমেশন দেবো। ঠিক আছে, সো এটাকে বলে হচ্ছে এটা, আর এখান থেকে বলে হচ্ছে কক্সবাজার, এটাকে বলে হচ্ছে ডিজিটাল। ডিজিটাল, ওকে, এটাকে বললাম যে 9। ওকে, এখন একটু চেক করে দেখে আসি আমরা যে কেমন দেখায়। এই যে দেখেন এক একটা এক এক রকম। তো এখানে বড় হয়ে গেছে কোনটা দেখেন তো, নুরুজ্জামান পাপ্পু আর হচ্ছে সাকিব। তো শর্টকাট নাম দিই। হ্যাঁ, আমরা কিছু শর্টকাট নাম দিই, যেমন হচ্ছে এমডি হাসান। হ্যাঁ, এমডি হাসান দেই, আর হচ্ছে আমরা দেই হচ্ছে সৌদি দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো ওকে, সো এখন এটাকে আমরা কি করব, সেন্টার নিব, তাই না? সেন্টারে, তাহলে সেন্টারে কি করব, আমরা এটাকে
জাস্ট একটা স্যার রেকর্ড কি চালু আছে? না চালু আচ্ছা, হ্যাঁ চালু আছে, চালু তো অবশ্যই আছে। ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে এটাকে এখন সেন্টার করব। তো সেন্টার করব কিভাবে একটু দেখেন। আমরা আমাদের যে টেবিলটা আছে এই টেবিলটাকে হচ্ছে অ্যালাইন, অ্যালাইন কি করব, সেন্টার। ওকে, সেন্টার করলাম। দেন আমরা এখান থেকে একটু রিলোড করি, দেখেন এই যে সেন্টার আসছে। ওকে, এখন এটাকে আমরা কি করব, বর্ডার দেব। সো লাস্টের এগুলোতে সবগুলোতেই একই ইয়ার হয়ে গেছে, এই ইয়ারগুলো আমরা একটু চেঞ্জ করে আসি, এটাকে 8 করি বা 9 করি। হ্যাঁ, ওকে, এই যে এরকম ঠিক আছে। এখন আসি যে এটাকে একটা বর্ডার দেবো। হ্যাঁ, কি করব, বর্ডার, কোথায় বর্ডার, এখান থেকে এসে বলি বর্ডার, দেন আমরা এখান থেকে 1 দিই। হ্যাঁ, এখন আমরা যদি এখান থেকে দেখি, দেখেন এই যে একটা বর্ডার চলে আসবে, কি দেখতে পাচ্ছি, একটা বর্ডার কিন্তু চলে আসছে। হ্যাঁ, এরপর আমরা কি করব, এরপর এখানে একটা ক্যাপশন দেব। এই স্পিকার অন কার, আয়ান কি আনশা না কার স্পিকার অন, প্লিজ কোঅপারেট করি। আরিফুর রহমান ভাই স্পিকারটা বন্ধ করেন। স্যার আপনি প্লিজ বন্ধ করে দেন স্যার, মিউট করে দেন স্যার সবাইকে মিউট করে দিব। ক্লাস নেওয়ার সময়, তাহলে স্যার আমাদের ভিডিওটা রেকর্ডিংটা ক্লিয়ার হবে স্যার। ঠিক আছে, দিলাম, আপনাদের আপনাদের কথা মতোই কিন্তু দিলাম আজকে, যান। হ্যাঁ, একটু পরে ছেড়ে দেবো। ওকে, সো এই যে বিষয়টা সেটা আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? ওকে, এখন আমাদের যে বিষয় সেটি হলো যে এখান থেকে আমরা একটা ক্যাপশন দিব। কি দিব, একটা ক্যাপশন। ক্যাপশনটা কোথায় দেবো, এইখানে এসে আমরা একটা ক্যাপশন দিব। যেমন আমরা ইমেজ আমরা যখন পোস্ট করি কোনো একটা সোশ্যাল মিডিয়াতে, তখন কিন্তু কি আমাদের এই ধরনের ক্যাপশনস কিন্তু দিতে হয়, তাই না? সো আমরা সেই জিনিসটাই আমরা কি করব, এখানে আমরা সেট করে ফেললাম। হ্যাঁ, এখন আমাদেরকে যেটা করতে হবে যে এখানে একটা ক্যাপশন আমরা ট্যাগ দেব, ক্যাপশন, ক্যাপশন শুরু করলাম, ক্যাপশন শেষ করলাম। দেন এর মাঝে আমরা বলবো হচ্ছে যে একটা H1 আমরা নিব, H1 শুরু করলাম, যেন একটু বড় আসে। হ্যাঁ, কারণ ক্যাপশন দিলে মানে ফন্ট সাইজটা ছোট আসে, এই জন্য আমরা কি করলাম, একটু বড় দিলাম, H1 ইউজ করতেছি। এটাকে বলবো মার্কশিট। ওকে, মার্কশিট। এখন দেখেন এখান থেকে যদি আসি রিলোড করি, এই যে আমারটা কি মার্কশিট চলে আসছে, চলে আসছে। সো এভাবে আমরা কিন্তু একটা রেজাল্ট শিট বা বিভিন্ন ধরনের লিস্টিং টাইপের, হ্যাঁ, বা লিস্ট, হ্যাঁ, যে কোনো বিষয় বলেন না কেন সেটা কিন্তু কি আমরা দেখতে পারি বা তৈরি করতে পারি। ওকে, সো এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, তো এটা একটা বিষয় গেল। এখন আসি যে একটা বিষয়, সেটা হলো একটু লক্ষ্য করুন, প্রথম এই যে প্রথম দুইটাই কিন্তু সেম জিনিস। হ্যাঁ, বিশেষ করে আমি আমি জাস্ট একটাকে যদি চেঞ্জ করতে চাই, হ্যাঁ, সবগুলাই নাজির নাজির হয়ে গেছে। হ্যাঁ, আমি এখান থেকে এসে এটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম, যে এখান থেকে বললাম যে কার নাম দিব, কার নাম দেব, কার নাম দেব, লাস্টে থ্যাংক ইউ জানালোকে দেখি রেজানুর রাতুল। হ্যাঁ, তো চলুন আমরা এখান থেকে এসে এই যে এইটাকে আমরা বললাম টু, আর হ্যাঁ এটাকে বললাম এটা। হ্যাঁ, ওকে, সো এখান থেকে এসে দেখেন, আমরা এখান থেকে এসে দেখতে পাচ্ছি যে এরকমটা। হ্যাঁ, সো এখন আমি চাচ্ছি যে এই দুইটাকে আমি মার্জ করতে, শুধুমাত্র দুইটা, এই দুইটা। হ্যাঁ, তাহলে এই দুইটাকে যদি মার্জ করতে চাই, কেমন দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ানের ইয়ে হচ্ছে ওয়েব, কী বলে ডিপার্টমেন্ট, আবার হচ্ছে টু এর ইউ ওয়েব, তাই না? এই দুটোকে আমি মার্জ করবো, তাহলে আমার টু এর এটা দরকার নেই, এটা রিমুভ করলাম। আর ওয়ান এর টিডির মধ্যে এসে আমি এখান থেকে বলবো রো স্প্যান, এটাকে বলা হয় রো স্প্যান। হ্যাঁ, যেহেতু দুইটা রোকে আমি মার্জ করবো, রো স্প্যান আমি কি করলাম, এখান থেকে টু বললাম। যখন আমি টু বলে দিলাম তখন দেখেন এখান থেকে দুইটা রো আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি দুইটা রো আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি সেন্টার করবো। তো সেন্টার করার জন্য আমরা জানি কি করতে হয়, যে এখান থেকে এসে জাস্ট অ্যালাইন সেন্টার করে দিলে হয়, অ্যালাইন সেন্টার, এই যে অ্যালাইন সেন্টার দেখতে পাচ্ছি আমরা। সো এখান থেকে আমরা অ্যালাইন সেন্টার এটা আমরা দিয়ে দিলাম। ওকে, এখন আসি যে এই যে বিষয়টা সেটা আমরা কি এখান থেকে দেখে নিলাম। এখন আমরা আরেকটা পার্ট নেব, এটা হচ্ছে কি জাস্ট আমাদের কি একটা মার্কশিট বা এরকম একটা শিট কীভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম। এখন আমরা টেবিলটাকে আরও একটু বৃহৎ আকারে দেখবো। হ্যাঁ, তো এখন চলুন এখান থেকে এসে আমি এই টেবিলটাকে আমি একটু দেখাই আপনাদেরকে। ওকে, সো এরকম একটা টেবিল আমি নিতে চাচ্ছি, কি নিতে চাচ্ছি, এরকম একটা টেবিল নিতে চাচ্ছি। তো এই টেবিল নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমরা আরেকটা আলাদা করে টেবিল ফাইল নেব। হ্যাঁ, তো এখান থেকে এসে আমি বলি যে টেবিল ডট এইচটিএমএল। হ্যাঁ, ওকে, এখন
এখন এই যে টেবিল ডট এইচটিএমএল এইটাকে আমি কপি করলাম আর টেবিলের মধ্যে গেলাম, জাস্ট সিনট্যাক্স নেওয়ার জন্য আমি এটা করতেছি, মানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে কপি করলাম। হ্যাঁ, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টেবিলের যে সিনট্যাক্স, হ্যাঁ মানে ইন্ডেক্সের সিনট্যাক্স যেটা সেটা। হ্যাঁ, সো এইটা ব্যাপারটা আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, সো এখন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা চলে যাব এখন আমাদের এখান থেকে টেবিল, তাই না? সো এই যে টেবিল সেটা নিয়ে কাজ করব। তো এখান থেকে দেখেন এইটাকে একটা টেবিল না, এটা টেবিল। তো আমি এই টেবিলে একটা হাইট উইট আমি যেহেতু দিব সেহেতু আমি একটু নিচে আসি। ওকে, সো আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটু ছোট করি। ওকে, সো এখান থেকে এসে লিখি হাইট, আমরা লিখব হচ্ছে 700 নিব, WIDTH। এখান থেকে আমরা লিখলাম 600। মানে এই যে টেবিল, এই টেবিলে একটা হাইট একটা উইথ থাকবে না? অবশ্যই একটা হাইট একটা উইথ থাকবে, তাই না? তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটা হাইট উইথ আমরা দেখতে পাচ্ছি, তাই না? ওকে, এখন এই অনুযায়ী আমরা আমাদের এখন যে টেবিলটা নিচ্ছি অর্থাৎ টেবিল ডট এইচটিএমএল এর মধ্যে এখানে এসে আমরা এখান থেকে এসে হ্যাঁ ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা কি করব, এইচ সরি আমরা হচ্ছে ফ্রম নিলাম। হ্যাঁ, ফ্রম সরি ফ্রম কেন, আমরা টেবিল টেবিল টেবিল, হ্যাঁ টেবিল শুরু করতেছি, টেবিল শেষ করতেছি, তাই না? এই যে টেবিল আমরা কি শুরু করলাম, টেবিল আমরা শেষ করলাম। দেন এর মাঝে আমরা কি করব, একটা হাইট নিব। হ্যাঁ, হাইট কত নেব আমরা জানি যে হচ্ছে হাইট আমাদের কত 700। হ্যাঁ, আচ্ছা আরেকটা উইথ নেব, WIDTH উইথ কত আমাদের, উইথ হচ্ছে আমাদের 600, তাই না? আচ্ছা আমরা এখান থেকে এসে বললাম 600। এখন দেখেন আমি এই যে টেবিল নিলাম কিন্তু এই টেবিলের মধ্যে একটা হাইট দিচ্ছে একটা উইথ দিচ্ছে কিন্তু কোনো কিছু আমার নাই। আমি টেবিলটাকে একটু ওপেন করে আগে এখান থেকে এসে এই যে কোনো কিছু আছে এর মধ্যে, কোনো কিছু কিন্তু নাই। এটা কিন্তু আমার টেবিল ডট এইচটিএমএল, যে দেখেন এই ফাইলটার নাম কি আমার টেবিল ডট এইচটিএমএল, যেটা আমরা এখন ওপেন করলাম। এই যে এখান থেকে ডাবল ক্লিক করে আমরা ব্রাউজার ওপেন করলাম, তাই না? কিন্তু কোনো কিছু নাই। বাট আমরা কিন্তু দেখেন টেবিলও নিয়েছি, টেবিলের মধ্যে হাইটও দিয়েছি, টেবিলের মধ্যে উইথও দিয়েছি, তাই না? বাট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে আমাদেরকে। তাহলে কী করতে হবে, বিজি, হ্যাঁ বিজি কালার, বিজি কালার। হ্যাঁ, এই যে বিজি কালার, অথবা আমরা বিজি কালার দেওয়ার আগে আমরা একটা বর্ডার দিই আগে। হ্যাঁ, বর্ডার আমরা 1 দিলাম। যখন আমি 1 দেব তখন দেখেন এখানে একটা বর্ডার চলে আসবে। এই যে একটা বর্ডার দেখতে পাচ্ছি, আমি ছোট করলাম এটাকে একটু। এই যে একটা বর্ডার দেখতে পাচ্ছি, আমি যে ব্রাউজারটাকে ছোট বড় করতেছি দ্যাটস এমন হচ্ছে কিন্তু। হ্যাঁ, আপনারা আবার কনফিউশন মানে থাকেন না। হ্যাঁ, এরকমটা। আচ্ছা, তো এখন সে দেখেন আমরা কিন্তু একটা মানে টেবিলের একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা এটাকে বর্ডার আকারেও দিতে পারি, আবার চাইলে আমরা এটাকে বিজি কালারও দিতে পারি। বিজি কালার অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ডে কালার আসবে, আমরা কালারটাকে এখান থেকে গ্রে বলি। হ্যাঁ, এখন দেখেন এই যে দেখতে পাচ্ছি একটা কালার চলে আসছে, একটা কালার কিন্তু কি আমাদের এখান থেকে চলে আসছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে এখন যে কাজটা করব, এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা এটাকে 100% করে দিই, অর্থাৎ এই যে ব্রাউজারটাকে 100% করে দিলাম। আমরা কি কালার দিয়েছি, গ্রে কালার, গ্রে দিয়েছি। তো আমরা এমন আসবো কেন, হ্যাঁ গ্রিন চলে আসছিলো, ঠিক আছে, ওই যে একটা সেমিকোলন দেওয়ার কারণে। ওকে, আমরা তো অ্যাকচুয়ালি কালার দিয়েছি গ্রে, তো গ্রে কালারটা আমরা দেখতে পাচ্ছি। এখন এটাকে কী করবো, আমরা সেন্টার করবো, তাই না? তো সেন্টার করার জন্য আমরা এখান থেকে এসে বলবো অ্যালাইন সেন্টার, সেন্টার। এখন দেখেন এটা কি আমার সেন্টার আসছে। এখন এখান থেকে এসে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আমরা এই যে মানে টেবিলটা আমরা নিয়েছি, এই টেবিলে হাইট ভাগ করবো। তো হাইটটা কীভাবে ভাগ করবো সেটা আমরা এখান থেকে একটু দেখে নেব। সো হাইট ভাগ করার জন্য আমরা এখান থেকে এসে এটাকে এভাবে আমরা আমাদের মতো একটু সাজাই নিই। হ্যাঁ, আমরা আমাদের মতো করে একটু সাজাই নিই, আমরা সাজাই নিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, এইভাবে আমরা সাজালাম। হ্যাঁ, তো এখন আসছি যে আমরা কোথায় মানে কিভাবে ভাগ করব সেটা একটু এখান থেকে দিব। আচ্ছা, আমি এখানে লিখতেছি যে ACI GST হাইট ইকুয়াল টু আমরা এখান থেকে বলবো হচ্ছে 80 পিক্সেল। হ্যাঁ, কপি করলাম, এখান থেকে আমি বলবো হচ্ছে 200 পিক্সেল।
এখান থেকে আমি বলবো হচ্ছে যে 150 পিক্সেল, এখানে আমি 150 পিক্সেল বললাম, আর এখানে হচ্ছে 70 পিক্সেল বললাম। হ্যাঁ, আর এখানে আমি বললাম হচ্ছে যে আপনার শুধু 50 পিক্সেল। হ্যাঁ, সো এখন আসি আমরা এখান থেকে এসে যে ব্যাপারটা দেখেন যে এটার জন্য 80, এটার জন্য হচ্ছে 200, হ্যাঁ, এটার জন্য 150, এইভাবে ঠিক এই সিমিলার মানে পয়েন্টে আমরা কি ভাগ করব। তবে এইটা নিয়ে ভাগ করার আগে আমি ছোট্ট একটা সূত্র লিখবো এখানে। হ্যাঁ, কি লিখবো? সূত্রটা হচ্ছে কীরকম, আমরা এখান থেকে এসে একটু দেখেন, হাইট ভাগ করার সময়, হ্যাঁ, যতবার হাইট ভাগ করব ঠিক ততবার একটা টিআর ট্যাগ এর মধ্যে একটাই কি, যতবার হাইট ভাগ করব ঠিক ততবার একটা টিআর ট্যাগের মধ্যে একটাই টিডি ট্যাগ নিব। ওকে, খুবই সিম্পল। হাইট ভাগ করার সময় যতবার হাইট ভাগ করব ঠিক ততবার একটাই টিআর ট্যাগের মধ্যে একটাই টিডি ট্যাগ নিব। তাহলে দেখেন আমরা এখানে কি সূত্রটা ভালো করে পড়েন, হাইট ভাগ করার সময় যতবার হাইট ভাগ করব ঠিক ততবার একটাই টিআর ট্যাগের মধ্যে একটাই টিডি ট্যাগ নিব। তাহলে আমরা কতবার হাইট ভাগ করব এখানে একটু বলেন তো? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। তার মানে 6বার টিআর ট্যাগ, 6বার টিডি ট্যাগ। বুঝতে পেরেছি? একটা মানে যখন একটা, হ্যাঁ, একটার জন্য কি টিআর ট্যাগ এবং ওইটার মধ্যে একটাই টিডি ট্যাগ, ঠিক তেমন এখানেও কি একটা টিআর ট্যাগ টিডি ট্যাগ, এখানেও টিআর ট্যাগ টিডি ট্যাগ, এখানেও টিআর ট্যাগ টিডি ট্যাগ। তার মানে 6বার টিআর ট্যাগ এবং টিডি ট্যাগ। তাহলে আমরা এভাবে ভাগ করব। এখানে এসে আমরা ভাগটা করে ফেলি। তাহলে এখানে এসে বলি যে আমরা আমাদের এখানে টিআর শুরু করলাম, টিআর শেষ করলাম। হ্যাঁ, দেন আমরা এখান থেকে এসে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো এখান থেকে এসে আমরা চলে যাব আমরা আমাদের কি হবে বলেন তো, একজন বলেন তো দেখি কি হবে। এখানে একটা টিআর দিছি না, এখন কি টিডি ট্যাগ হবে, তাই না? ও, আপনাদের তো আমি অফ করে রাখছি। আচ্ছা, সো একটা টিআর ট্যাগ নিলাম, একটা টিডি ট্যাগ নিলাম, তাই না? এখন এখানে আমার কি হবে, এখানে আমার হাইট হবে কত, আমার হাইট হবে হচ্ছে আমি যতটুকু ডিভাইড করেছি, কতটুকু ডিভাইড করেছি জানবো কই থেকে, যে 80। হাইট কত দিয়েছি আমরা? 80, তাই না? সো 80 দিব, তার মানে এখান থেকে আমার 80 হবে। আর উইথকে আমরা ভাগ করতেছি না, উইথ কিন্তু আমরা ভাগ করতেছি না, তো সো দ্যাট উইথ আমার যে কত ছিল 600 থাকবে। আর এখান থেকে একটা বিজি কালার দেবো আমরা, কি দেবো? বিজি কালার। সো বিজি কালার আমরা কি দিলাম, আমরা এখান থেকে বললাম অরেঞ্জ। ওকে, এই যে অরেঞ্জ কালার দিলাম। ঠিক সিমিলার এরকম কয়বার ভাগ করবো আমরা? 6বার। কেমন? আমরা এই একটা ভাগ করছি, তার মানে এখানে আরও আমার এরকম 2টা, 3টা, 4টা, 5টা, 6টা ভাগ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এইটাকে 6বার এই যে কপি করলাম, অ্যান্ড দেন এখান থেকে এসে একটা আছে 2, 3, 4, 5, 6, তাই না? তো এখন একটা প্রথমটা 80, তৃতীয়টা কত? 200, তৃতীয়টা কত? 150, চতুর্থটা 150, পঞ্চমটা 70, ষষ্ঠটা হচ্ছে 50। তাহলে আমরা এই ভাগ করে ফেলি, 200, 150, 150, 70, 50। ওকে, এখন আমরা কালারটা ভাগ করি। তাহলে এটাকে বলে হচ্ছে গ্রিন, এটাকে বলি হচ্ছে আমার ব্লু, এটাকে বলি আমার হচ্ছে টেল, আর হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে ব্লু টেল, এটাকে বললাম হচ্ছে বার্লি উড, এটাকে বললাম অরেঞ্জই থাক লাস্টটা। হ্যাঁ, এখন একটু দেখেন, এখন একটু খেয়াল করুন, আমি এখান থেকে এসে যদি একটু রিলোড করি, দেখেন তো আমার কি ডিভাইড হয়েছে? আমরা যেটাকে যেখানে যেভাবে ডিভাইড করেছি, যতটুকু অনুযায়ী আমি ডিভাইড করেছি ততটুকু অনুযায়ী কিন্তু আমার ডিভাইডটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন, জাস্ট একটা জিনিস আমরা কি একবার লিখেছি এবং ওইটাকে কপি পেস্ট করে এইখানে যেভাবে আমরা মেজারমেন্টটা করেছি সেই মেজারমেন্ট অনুযায়ী এখানে ডিভাইড করে ফেলেছি। হ্যাঁ, আশা করি আমরা বুঝতে পারতেছি। যার প্রশ্ন আছে তারা নোট ডাউন করে রাখেন, কিছুক্ষণের পরেই আমরা আমাদের প্রশ্ন পর্বে থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে নেব ইনশাআল্লাহ, এবং প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দিন ক্লাস শেষ করব। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয়
সেটা হলো যে এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে হাইটগুলো কীভাবে ভাগ করতে সেটা দেখলাম, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম বলেন তো? এই যে এখানে এখানে এই জায়গাগুলোতে মনে হচ্ছে বর্ডার টাইপের কিছু একটা, দেখেন মনে হচ্ছে কি বর্ডার টাইপের কিছু একটা এখানে আছে। তাহলে এইগুলাকে যদি আমরা চেঞ্জেস করতে চাই তাহলে তাহলে আমরা কি করতে পারি? ওকে, সো এখন একটা মিনিট, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করুন, সেটা নিয়ে কথা বলতেছিলাম। তাহলে হচ্ছে যে দেখেন এই যে এখানে যে গ্যাপগুলো, মানে এই যে বর্ডার টাইপের যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এগুলাকে আমাকে অফ করতে হবে। এই অফ করার জন্য আমাকে ইউজ করতে হবে হচ্ছে সেল স্পেসিং। এই সেল স্পেসিংটা হচ্ছে আমাদেরকে অফ করতে হবে। হ্যাঁ, সেল স্পেসিং মানে হচ্ছে বক্সের বাইরে থেকে মানে সরি বক্সের ভিতর থেকে একটা স্পেস ক্রিয়েট করা। হ্যাঁ, বক্সের কি ভিতর থেকে একটা স্পেস ক্রিয়েট করা। সো আমি এটাকে 0 করে দিলাম। হ্যাঁ, যখন আমি 0 করে দিলাম তখন এখানে কি হয়ে যাবে? এই যে দেখেন এই বর্ডারগুলো আর নাই, আছে দেখেন ওই টাইপের বর্ডারগুলো আর নাই। সো আশা করি আমরা এখান থেকে ব্যাপারটা বুঝতে পেরেছি। হ্যাঁ, ওয়েল এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমরা আমাদের এখান থেকে চলে যাব, এখন উইথ ভাগ করবো কীভাবে সেটা দেখব। আমরা তখন হাইট ভাগ করে দেখলাম, তাই না? এখন উইথ ভাগ করবো কীভাবে? তো উইথ ভাগ করার জন্য আমরা এখান থেকে এসে বলি হচ্ছে যে ড্র থেকে আমরা এটাকে 2 ভাগে ভাগ করব, এটাকে 3 ভাগে ভাগ করব। ওকে ওকে, সো দেখেন যে আমরা কী করলাম, এটাকে 2 ভাগে ভাগ করলাম, এটাকে 3 ভাগে ভাগ করলাম, আর এখানে আমরা 5 ভাগে ভাগ করব। 1 2 3 3 4। সো এইটাকে আমরা কি ধরে নেন যে এই 1 2 3 4 এইটার 4টার মেজারমেন্ট 1, এটার মেজারমেন্ট একটু বড়। হ্যাঁ, এরকমটা নিয়ে নিলাম। হ্যাঁ, তো কোনটার মধ্যে কতটুকু উইথ হবে সেটা আমরা একটু দেখে আসি তাহলে। হ্যাঁ, সো আমরা এখান থেকে বলি WIDTH, এটা হচ্ছে 200 করে, তাই না? কপি করলাম 200 করে, এটা হচ্ছে 300 করে হবে। হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে আমরা কত হবে? এটা 300, আর এখানে হচ্ছে হবে 110 করে। ওকে, আর এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে 160 হবে। হ্যাঁ, ওকে, সো এইভাবে আমরা কি ডিভাইডটা করব। ঠিক আছে, এভাবে আমরা কি করব, ডিভাইডটা আমরা এখান থেকে করে ফেলব। এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব উইথ ভাগ করব, তাই না? এই উইথ ভাগ করা মানে হচ্ছে এটাকে নেস্টেড টেবিল বলা হয়। কি বলা হয়? নেস্টেড টেবিল। সো দেখেন এখান থেকে নেস্টেড টেবিলটা কীভাবে ওয়ার্ক করে সেটা একটু আমরা দেখি। সো আমরা যদি এখান থেকে একটু দেখাই ইমেজ, হ্যাঁ, নেস্টেড টেবিল আমরা যদি উড দিয়ে দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন। দেখেন উড, উডেন নেস্টিং টেবিল। হ্যাঁ, এই যে দেখেন মানে কি টেবিলের মধ্যে টেবিল, টেবিলের মধ্যে টেবিল। ওকে, এই যে বিষয়টা, সেই বিষয়টা কি করব আমরা এখান থেকে এসে কাজ করব। সো সেটা কিভাবে দেখেন, এই যে টেবিলের মধ্যে টেবিল আমরা দেখতে পাচ্ছি না, এই বিষয়টাকে বলা হয় কি, এই বিষয়টাকে বলা হয় হচ্ছে টেবিলের মধ্যে টেবিল, মানে হচ্ছে কি নেস্টেড টেবিল। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে কাজগুলো করব সেটি হচ্ছে যে আমরা
এই যে আমরা ডিভাইড করবো না, আমরা মেজারমেন্ট করেছি, এগুলোর জন্য একটা সূত্র লিখবো, উইথ কীভাবে ভাগ করবো সেটা একটা সূত্র লিখবো। তাহলে আমরা এখান থেকে এসে আমরা এখান থেকে এই যে উইথটা আমরা প্রথমে সর্বপ্রথম আমরা ভাগ করবো এই যে 2বার ভাগ করছি না 300 300 করে, এই দুইটাতে, হ্যাঁ 2বার যে আমরা ভাগ করছি এটাতে আমরা ভাগ করবো, দেন আমরা এটা নিয়ে কাজ করবো এখন। হ্যাঁ, তো চলুন আমরা এখন এখান থেকে এসে লিখবো হচ্ছে এইটার মধ্যে, তার মানে কত 150, এইটা অর্থাৎ ব্লু কালার। হ্যাঁ, অর্থাৎ আমরা এইটাকে ডিভাইড করবো, এইটাকে, হ্যাঁ মানে আমার 200-র পরে যেটা, এটা অর্থাৎ 200-র পরে কোনটা, 200-র পরে হচ্ছে 150, এটাকে ভাগ করব। তাহলে আমরা এখানে এসে আমরা একটা সূত্র লিখবো, হ্যাঁ সিমিলারভাবে একটা সূত্র লিখবো, সেটা হচ্ছে নট সাইন, আমরা হচ্ছে এখান থেকে লিখবো যে কি সূত্র লিখবো, উইথ ভাগ করার সূত্রটা। হ্যাঁ, ওকে, সো উইথ ভাগ করার সূত্রটা আমরা একটু লিখবো এখান থেকে। হ্যাঁ, ওকে, এখান থেকে লিখবো যে একটু মনোযোগ সবাই দেখুন, যে টিডি ট্যাগ এর মধ্যে উইথ ভাগ করব উক্ত টিডি ট্যাগ এর মধ্যে একটা টেবিল ট্যাগ নিব। হ্যাঁ, দেন এবং ওই টেবিল ট্যাগ এর মধ্যে একটা টিআর ট্যাগ নিব, এবং যতবার WIDTH উইথ ভাগ করব ঠিক ততগুলা টিডি ট্যাগ নিব। ওকে, এখানে একটা বিষয় লক্ষ্য করুন, যে টিডি ট্যাগের মধ্যে উইথ ভাগ করবো, তার মানে আমি কোন টিডি ট্যাগের মধ্যে উইথ ভাগ করবো, আগে আমাকে ওই টিডি ট্যাগ ফাইন্ড আউট করতে হবে। আমি ভাগ করবো এখন এই টিডি ট্যাগের মধ্যে, তাই না? খেয়াল করুন, যে টিডি ট্যাগের মধ্যে উইথ ভাগ করব, যে টিডি ট্যাগের মধ্যে উইথ ভাগ করব উক্ত টিডি ট্যাগের মধ্যে একটা টেবিল ট্যাগ নিতে হবে। এবং ওই টেবিল ট্যাগের মধ্যে একটাই টিআর ট্যাগ নেব, একটাই কি টিআর ট্যাগ নেব, এবং যতবার উইথ ভাগ করব ঠিক ততগুলা টিডি ট্যাগ নেব। তাহলে এখানে একটু আপনি বলেন যে এখানে আমরা কয়বার উইথ ভাগ করব, 2বার, তাই না? এখানে আমি উইথ ভাগ করবো কয়বার, 2বার। তাহলে আমাকে এখান থেকে বলতে হবে যে ফার্স্ট অফ অল এটার মধ্যে আগে টেবিল ট্যাগ, টেবিল শুরু করলাম, টেবিল শেষ করলাম, দেন এখান থেকে সূত্র অনুযায়ী, হ্যাঁ আমরা ফাইন্ড আউট করেছি টেবিল ট্যাগ নিয়েছে, টেবিল ট্যাগ নিছি, এবং ওই টেবিল ট্যাগের মধ্যে একটাই টিআর ট্যাগ নেব। তার মানে এখানে একটা টিআর ট্যাগ নেব, আমরা এখানে একটা টিআর ট্যাগ নেব, এখানে একটা টিআর ট্যাগ শুরু করলাম, টিআর ট্যাগ শেষ করলাম। দেন এইটার মধ্যে আমরা এখান থেকে এসে কি করব, দেখেন টিআর ট্যাগ, আমরা টিআর ট্যাগ নিছি, এই যে টিআর ট্যাগ নিব, এবং যতবার উইথ ভাগ করব ঠিক ততগুলা টিডি ট্যাগ। তার মানে আমরা উইথ ভাগ করব কয়বার, 2বার, এ একবার ভাগ করব, এ একবার ভাগ করব, তাই না? তাহলে এখানে আমরা কী করবো, টিডি ট্যাগ নেব কয়বার, 2বার। এখান থেকে টিডি ট্যাগ শুরু করলাম, টিডি ট্যাগ শেষ করলাম, দেন এটা আমি কয়বার নেব, 2বার, এই যে 2বার। এখন আসি যে এই টেবিলের মধ্যে অবশ্যই আমাকে মানে আমার টিডির হাইট উইথ বলে দিতে হবে, এই যে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আর এখন এখান থেকে এসে এই টিডির মধ্যে যে হাইট উইথটা নেব, এটা কত নিব, আমরা জানি হাইট কত হচ্ছে 150। আমরা এখন ভাগ করতেছি কিন্তু হাইট না, এখন ভাগ করতেছি উইথ কত হবে, 300। আর এখানে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, তার মানে বিজি কালার। এই যে বিজি কালার আমরা কি দিলাম, আমরা বললাম যে ম্যাজেন্টা। হ্যাঁ, একটা কালার নিলাম কি ম্যাজেন্টা, আর এই সেম জিনিসটা আমরা কি নিচটাতে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানেও দিয়ে দিলাম, এটাতে আমরা কি কালার দেবো, আমরা বললাম যে হচ্ছে ইন্ডিগো। ওকে, এরকম একটা কালার দিলাম, তার মানে 2টা আমরা কালার দিলাম। ওকে, অথবা এখানে আমি টেল কালার কোথায় দিচ্ছি, এখানে আমি ইন্ডিগো কালার দিই, আর এখানে আমি টেল কালার দিই। হ্যাঁ, ওকে, এরকমটা বলে দিলাম। এখন দেখেন এটা যদি রিলোড করে আমি এখান থেকে এসে, এই যে আমার কি ডিভাইড হয়েছে,
এই যে এখানে দুইটা ভাগ করছি আমরা কিন্তু, হ্যাঁ, যেমনটা আমরা যেখানে বলছিলাম এখানে দুইটা ভাগ করব, এখানে কিন্তু তেমনটা দুইটা ভাগ করে ফেলছি। এখন এই যে এখানে যে আমার ব্যাকগ্রাউন্ডে যে ব্লু কালার, এই ব্লু কালার দেখা যাচ্ছে না, তাহলে এটা রিমুভ করতে হলে কী করতে হবে, আমার যে টেবিল ট্যাগ আছে ওই টেবিল ট্যাগের মধ্যে সেল স্পেসিং, হ্যাঁ, সেল স্পেসিং কী হবে 0, এই যে 0 দিলাম, অ্যান্ড দেন এখান থেকে এই যে ম্যানিশ, বুঝতে পেরেছি? ওকে, সিমিলারভাবে হ্যাঁ, সিমিলারভাবে কী হবে, আমার এখানে কি 3 বার ভাগ করতে হবে না, এই যে এই জায়গায় 3 বার। তো দেখেন আমরা একটু আগে 2 বার ভাগ করছি না, এই যে 2 বার ভাগ করছি না, এই সেম জিনিসটাকে আমরা কপি করব, হ্যাঁ, এটা এখানে 2 বার ভাগ করছি, ওখানে জাস্ট টিডিটাকে একবার বেশি দেবো, হ্যাঁ, এই সেম জিনিসটাকে কপি করব, কপি করছি, কপি করে বসাবো কার মধ্যে, এই টিডি ট্যাগের মধ্যে, তাই না? সেকেন্ড, এখানে এসে আমরা কি, এখানে এসে আমরা বসাই দিলাম, ঠিক আছে? সো এখানে কিন্তু সিমিলার জিনিসগুলো হবে, শুধু উইথ কত হবে 200, কত হবে 200, আর এখান থেকে ডুপ্লিকেট করলাম, হ্যাঁ। আর এখানে কী হবে, কালারটা একটা, এখানে কালারগুলো চেঞ্জ করবো, কালারগুলো আমরা কী কালার দেবো, আমরা বললাম যে হচ্ছে এই কী কালার দেওয়া যায়, একটু টেক্সট করেন তো কী কী কালার দেওয়া যায়, নতুন নতুন কালারের নাম বলেন সবাই, স্কাই ব্লু, আর হচ্ছে এখান থেকে আমি বললাম স্কাই, একটা দিলাম স্কাই ব্লু, একটা দিলাম হচ্ছে পার্পেল, পার্পেল আর ইন্ডিগো একসাথে মিক্সড হয়ে যাবে, তাহলে পার্পেলটাকে দিয়ে এখানে, আর এটাকে দিয়ে স্কাই ব্লু, আর এটাকে কী কালার দেওয়া যায়, এটাকে বলি হচ্ছে আমরা টমেটো, হ্যাঁ, এরকম কি একটা কালার দিলাম। এখন একটু চেক করে দেখি আমরা, এই যে দেখতে পাচ্ছি আমার 3টা আসছে, চলে আসছে। তাহলে এখন আমার কী করণীয়, এই যে এখানে আবার একটা মানে কি ওই যে সেলস স্পেসিং দেখা যাচ্ছে, তাহলে এখানে আমরা কী করব, এখানে আমরা এসে বলবো সেলস স্পেসিং, ও সেলস স্পেসিং কিন্তু আমরা 0 দিয়েছি, তারপর আসতেছে কেন, সেলস প্যাডিং দিয়ে, হ্যাঁ, সেলস প্যাডিং 0, ওকে, সেলস প্যাডিং আমরা 0 দিয়ে দিলাম, উপরেরটাতে আমরা 0 দিয়ে দিই সেলস প্যাডিং, ওকে। সো সেলস প্যাডিং আমরা 0 দিয়েছি, কিন্তু কিঞ্চিত মনে হচ্ছে দেখা যাচ্ছে এটা তো হচ্ছে 150 600, তাই না, 300 দিয়েছি, আর হচ্ছে 150 ঠিক আছে, 200 দিয়েছি, ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ, ওকে। সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে টেবিলের মধ্যে, হ্যাঁ, টিডি টেবিল টিআর, ওকে ফাইন। সো এমনটা আমরা দেখে নিলাম, হ্যাঁ, ওকে, এখানে কাজ শেষ। এখন আমরা কোথায় চলে যাব, আমরা আমাদের হচ্ছে এই উপরের পার্টে চলে যাব। উপরের পার্টে যাওয়ার পরে আমরা এখান থেকে এসে কোনটার মধ্যে, এই 80-র মধ্যে ডিভাইড করবো, তাই না? আই এম রিয়েলি সরি। এখন আসি যে আমরা এখান থেকে এসে টেবিল, তাই না, টেবিল শুরু করব, টেবিল শেষ করলাম, দেন এটা টিয়া, তাই না, টিয়া শুরু করলাম, এখন টিডি, তাই না, আমরা সবাই কিন্তু অলরেডি জেনে গেছি, হ্যাঁ। আমরা এটাকে কপি করলাম, এখান থেকে এসে এটা বসাই দিলাম, আর এখান থেকে টিডির মধ্যে কী হবে, প্রথমটা উইথ কত হবে 160, তাই না, এখানে আমরা কোনো কালার দিব না, হ্যাঁ, দেন বাকিগুলো হচ্ছে 110 করে, ওকে। এখন এটাকে জাস্ট এইভাবে আমরা দিয়ে দিলাম, তাহলে কত হলো 1 2 3 4, ওকে। এখন আমরা এখান থেকে এসে দেখেন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, একটু কি বেশি হয়ে গেছে না, মানে বড় হয়ে গেছে না, এটাকে এখন আমি বলবো সেলস প্যাডিং। এই সেল প্যাডিং আর সেল স্পেসিং আমি একটু পরে আপনাদেরকে বোঝাচ্ছি। 0, তো এখন আমাদের এখানে স্পেস একটু কমে যাবে। এখন একটা বর্ডার দেবো, কি দেবো, বর্ডার, কার মধ্যে, এই টেবিলের মধ্যেই দেবো বর্ডার 1, এই যে এখন কিন্তু বর্ডারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। সো এই যে বিষয় সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা এটাকে কি করব। এখন আমাদের সবার কাজ হচ্ছে যে এখানে আমরা আমাদের এই যে বিষয়, যে আমরা এখানে আমরা একটা লোগো দেবো, এখানে আমরা মেনু টাইপের কিছু বিষয়গুলো দেখি, হ্যাঁ, এখানে কি আমার লোগো, হ্যাঁ,
আসি এখানে লোগো মেনু এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমাদের ব্যানার টাইপের কিছু একটা দিব, হ্যাঁ। সো এইটা হচ্ছে এখন কি আমাদের কি এটা আমি কি বাড়ির কাজ দেবো না করে দেবো? হুম, স্যার একটা বার বলেন স্যার। এটা হচ্ছে যে আমরা প্রথমটা তো হচ্ছে লোগো অ্যাড করব। আমি জাস্ট একটা বিষয় আপনাদেরকে দেখাই দিই একটু, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা কি লোগো ইউজ করছিলাম, আমি ইউআই ল্যাবের লোগোটা একটু নিয়ে আসি। তো ভাই প্যাডিংটার স্পেসিংটা কিন্তু ক্লিয়ার না। আচ্ছা ক্লিয়ার করে দেবো, হ্যাঁ। আমরা এখান থেকে বললাম লোগো, দেন আমরা এখান থেকে এসে বলি যে এই জায়গাটাতে আমরা আইএমজি ট্যাগ নিলাম, আইএমজি, হ্যাঁ। এসআরসির মধ্যে আমরা বললাম যে লোগো ডট পিএনজি, হ্যাঁ। এখন দেখেন এখানে আমার লোগো চলে আসবে, যে আসছে, লোগো চলে আসছে। দেন আমি এগুলোর মধ্যে বললাম হোম, দেন আমি এখান থেকে বললাম যে অ্যাবাউট, দেন আমি এখান থেকে বলি গ্যালারি, দেন আমি এখান থেকে বলি কন্ট্যাক্ট। এই যে দেখতে পাচ্ছি। দেন এগুলোকে আমরা সেন্টার করে দেবো। এখান থেকে এসে অ্যালাইন, এই যে এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, সুন্দরভাবে চলে আসলো। ঠিক সিমিলার এখান থেকে কি আমরা অ্যাবাউট এর একটা গ্যালারি একটা ব্যানার পার্ট নিতে পারি। এখানে মানে কি এই যে আমি কন্ট্যাক্টটা একটু দেখাই দিই, আমি দুইটা জিনিস দেখাই দিই, হ্যাঁ, বাকিটা আপনাদের কাছে। এখান থেকে বললাম কপি রিজার্ভ বাই WDAI 2400, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা কী করবো, এটাকে সেন্টার করে দেবো। তার মানে আমরা এইভাবে কি সুন্দর করে আমরা কি বিষয়গুলোকে সাজাইতে পারবো, হ্যাঁ। ওকে, এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, সো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় আমরা এখান থেকে এসে যে বিষয়টা আমরা কি এখান থেকে দেখে নিলাম সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই ব্যাপারটা দেখলাম। এখন কি কনফিডেন্স পাওয়া যাচ্ছে আমরা এটা কাজ করতে পারবো, হ্যাঁ, বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, জি স্যার। সো স্যার দেখাই দিলে ভালো হইতো। সব করে দিলে আর আপনারা নিজেরা একটু নিজ থেকে কি করলাম আমরা, হ্যাঁ, থাক, অ্যাসাইনমেন্ট এটা দিব না হোমওয়ার্ক আমরা, থাক স্যার, সব সেটা যদি হোমওয়ার্ক করে থাক। দেই নিজ থেকে কি থাক, করব? ওটা হোমওয়ার্ক থাক স্যার, ওটা আমরা বাড়িতে আচ্ছা ট্রাই করব। শুনেন, ট্রাই করি আচ্ছা আমরা। আমি বলি এখন সবাই একটু 10 মিনিট ওয়েট করবো, হ্যাঁ। 10 মিনিট একটু থিঙ্ক করেন। আমি 10 মিনিট একটু প্র্যাকটিস করার সুযোগ দেবো কি আপনাদের? ঠিক আছে, আপনারা 10 মিনিট ট্রাই করেন তো দেখি কি কতটুকু পারি। 10 মিনিট ট্রাই করি। কোনটুকু আমি বলি, জাস্ট আমাদের এই মার্কশিটটা 10 মিনিট সবাইকে টাইম দিলাম, নেন।